স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মহাবলী খান সাহেবের সন্তান হিসেবে কিছুটা মানসিকভাবে ভারাক্রান্ত, সেজন্য ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দ যারা আছেন সকলকে একটা সুন্দর আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সকলকে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে মহাবলী খান সাহেবের জীবনী তুলে ধরা হয়েছে, যেভাবে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, দেশের জন্য নিজের কাজগুলো করেছেন সেগুলো যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, যারা যারা কষ্ট করে এই আয়োজনটি আয়োজন করেছেন, এই প্রোগ্রামগুলিকে সাজিয়েছেন, প্রত্যেককে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে, আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি কথা এক মিনিট সময় আমি নিব। এখানে কথা এসেছে বরং মহাবলী খান সাহেবের বিষয়। উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। এখানে কিছুদিন আগে বিভিন্ন বক্তব্য বলে গেছে যে দেশে একটি পরিবর্তন এসছে, দেশের মানুষ কিছু চাইছে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মীরা, নেতৃত্বের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ। এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশকে যদি আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে একটি বিপ্লবের মাধ্যমে, যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণী পেশা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আপনারা যারা প্রবাসী আছেন, শুধু ইউকেতে না, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, আপনাদের একটি অংশ হিসাবে আমি প্রবাসে 17 বছর হয়ে আছি। আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান ছিল। অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছে, যারা বিগত আন্দোলনে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে। দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা, আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেছেন, সাহায্য করেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায়, যে প্রান্তে, যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছে, প্রত্যেকটি বাংলাদেশি, প্রত্যেকটি প্রবাসী যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিকভাবে প্রবাসীদের ধন্যবাদ জানাতে চাই। দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে,
সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, যাতে দেশকে আমরা যারা আসবে তারা দেশের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। পরিশেষে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমরা আলোচনা করব শেষ পর্যায়ে শেষ করছি। এখন আমরা সরাসরি মোনাজাতে চলে যাচ্ছি।